হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো রবিবারে সকালে তো একটু আর কি স্পেশাল ব্রেকফাস্ট বানতে হয়, তাই না? তো এই যে দেখো বানিয়ে নিচ্ছি ইডলি। তবে আমিও কিন্তু একটু ফাঁকিবাজ কম নয়, মানে বানাচ্ছি হচ্ছে সুজির ইডলি। আর কি ওই চাল ডাল ভিজিয়ে রেখে দুদিন আগে তারপর আবার সেটাকে বেটে রেখে দাও একদিন, অত আর কি ঝামেলা করা যায় না আমার দ্বারা। তারপর ধৈর্যও কোলায় না, মনেও থাকে না। তো যাই হোক, এই যে দেখো সুন্দর করে ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এইভাবে সাজিয়ে নিয়েছি। তো এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর যে হ্যাঁ, মার ইডলিটা ভালো হয়েছে রান্না করা। মেয়ে দেখাবেই না, ও যে দেখাচ্ছে যে ভালো হয়নি। আসলে ও ইডলি খেতে একদমই ভালোবাসে না, সেই জন্যই এরকম করছে। তো এই যে দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে। তো মাছ চলে এসেছে আমাদের বাড়িতে। তো রবিবারের দিন তাজা মাছ হবে না, এটা তো অসম্ভব। আর এমনিতেও তাজা মাছ নিয়ে আসে অন্যদিনও। তো এই যে দেখো মাছ চলে এসেছে। তো এই মাছকে তোমরা কি বলো? তো আমরা তো বলি হচ্ছে গুত্তুম মাছ। আর কি আমাদের চলতি ভাষা অনেকে পয়া মাছ বলে, গুচি মাছ বলে। আর এই যে এখানে এনেছে বাবলা বা লোটে মাছ। তো বড় মেয়ে খেতে চেয়েছিল বাবলা মাছ, আর এই যে ছোটো মেয়ের জন্য রুই মাছ। তো রুই মাছ আলু গাজর পেঁপে দিয়ে করবো। তো আর এই যে দেখো এদিকে হাজবেন্ড মাছগুলো কেটে দিচ্ছে, কারণ দেরিও অনেকটা হয়ে গেছিলো। আর এর আগের দিন ও এনেছিল এক জায়গা থেকে কলমি শাক। এগুলো কিন্তু মানে ক্ষেতের না, মানে কোনো বাড়ির সামনে কোনো নদী আছে কারো, নদী না পুকুর, সেখান থেকে ও নিজে হাতে তুলে এনেছে, একদম ফ্রেশ। তবে ফ্রিজ নেই জন্য এই যে কালকে শাকগুলো রেখে দিয়েছিলাম, উপর দিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো শাক দিয়ে আজকে রান্না করব মাছ। কিছুটা মাছ করব হচ্ছে আলু বেগুন আর মূলো দিয়ে চচ্চড়ি। আর কিছুটা করব হচ্ছে শাক দিয়ে। তো এই যে দেখো এখানে বাবলা মাছটা বসিয়ে দিলাম। এটা তো মশলা দিয়ে করি, তোমরা আমার থেকে আরও ভালো রান্না করো। তো এটা না লাল বাবলা, মানে বাজারে এটাই ছিল। আর এই যে দেখো এখানে চচ্চড়ির জন্য সবজি কেটে নিয়েছি। আর এই যে গুত্তুম মাছ। আর এর মধ্যে না ছোটো ছোটো ট্যাংরা ছিল, বেলে ছিল। আর ছোটো গুত্তুমগুলো আলাদা করে নিয়েছি, ওটা দিয়ে করব শাক। তো এই যে দেখো এখানে আমি চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। তো চচ্চড়িতে ওই পেঁয়াজ দিয়েছিলাম আর একটু আর কি দু এক কোয়া রসুন লঙ্কার সাথে বেটে তারপরে দিয়েছি। আর কিন্তু অন্য কোনো মশলা দেইনি। আর এই যে দেখো শাকের ঝোল করবো, কলমি শাকের। তো কলমি শাকের ঝোলের জন্য আমি জলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ হলুদ লবণ দিয়ে ফুটিয়ে তারপর এই যে এখানে শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু শাকের ঝোল খাই, তোমরা অনেকে দেখে ভাবতে পারো যে এটা আবার কেমন রান্না শাকের ঝোল। তবে যারা খায় তাদের কাছে ভালো লাগে, যারা খায়নি তারা ভাবে এটা আবার কেমন রান্না। তো লাউ শাক, কুমড়ো শাক, পাট শাক, আমরা সব শাকেরই ঝোল খাই, পালং শাকেরও ঝোল করা যায়। তো ভালো লাগে আমাদের। হ্যাঁ, শাকের ভাজাও খাই কখনো। তো এই যে দেখো এদিকে আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব যে মাছটা আলাদা করে রেখেছিলাম, ছোট আর কি গুতুম মাছ, তারপর ট্যাংরা বেলে, এই যে এগুলো দেখো এখন মাছটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব, ভালো করে সেদ্ধ হবে। মাছটা যদিও আমি ভালো করেই ভেজেছিলাম। এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব, তারপর নামিয়ে এটাতে সম্বারা দিব। তো এই যে দেখো নামিয়ে রেখেছি। আর এটাতে সম্বাদ দিব হচ্ছে যে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে দিয়েছি, আর এই যে পেঁয়াজ। তো পেঁয়াজটা লাল লাল যখন হয়ে যাবে, এই যে এখন আমি এটাতে শাকটা সম্বার দেবো। তো তোমরা যারা এইভাবে খাওনি একবার খেয়ে দেখো। তবে এটা কিন্তু তাজা মাছ দিয়ে বেশি ভালো লাগবে। আর কি চালানি মাছ দিয়ে সেরকম ভালো লাগবে না, যে কোনো তাজা মাছ দিয়েই ভালো লাগবে। কলমি শাকও আমার, গুত্তুম মাছের চচ্চড়িও রেডি। তোমরা কে কে কী নামে ডাকো এই মাছকে আমাকে কমেন্ট করে জানিও।